হরে কৃষ্ণা। এক বৈষ্ণব গেলেন বৃন্দাবনে ভগবানের দর্শন করার জন্য। তো তিনি সেখানে গিয়ে ভগবানের খুব সুন্দর সেবা করছিলেন। তো অনেক দিন পর তিনি এবার ভাবলেন যে তেনাকে ফিরে যেতে হবে। তো তখন তিনি ভাবলেন যে তিনি ভগবানকে কিছু নাড়ু বা মিষ্টান্ন ভোগ দেবেন। সেই প্রসাদ তিনি নিজে অল্প খাবেন এবং কিছু ভক্তদের জন্য নিয়ে যাবেন। তো তখন তিনি কিছু নাড়ু কিনলেন আর ভগবানকে সেগুলি ভোগ নিবেদন করলেন। আর একটি কৌটোতে করে সেই নাড়ুগুলি তিনি নিয়ে নিলেন। তো যথাসময়ে ট্রেন এলো আর ওই বৈষ্ণব উঠে গেলেন ট্রেনে। অনেক দূর তিনি এখন চলে এসছেন। এখন তিনি ভাবলেন যে কিছু নাড়ু তিনি এখন পাবেন। আর তখন তিনি সেই কৌটো খুলে কিছু নাড়ু খাবেন বলে তিনি প্রস্তুত হলেন। আর যখনই তিনি কৌটো খুললেন তখন তিনি দেখতে পেলেন যে ওই কৌটোর মধ্যে অনেকগুলি পিঁপড়ে রয়েছে। তো তখন তিনি পিঁপড়েগুলোকে সরিয়ে বেশ কিছু নাড়ু তিনি পেলেন। তো তখন তিনি ট্রেনে বসে বসে ভাবছে যে এই পিঁপড়েগুলি তো বৃন্দাবনের পিঁপড়ে, আর আমি কত বড় পাপ করেছি। এই পিঁপড়েগুলিকে আমার সঙ্গে নিয়ে এসেছি। আমি যদি এই পিঁপড়েগুলিকে এখানে ছেড়ে দেই তাহলে কিন্তু এই পিঁপড়েগুলি কখনোই বৃন্দাবনে পৌঁছতে পারবে না। তাদের বৃন্দাবনে পৌঁছতে তাদের হয়তো জন্ম লেগে যাবে, কিন্তু তাও তারা বৃন্দাবনে পৌঁছতে পারবে না। আমি কতই অপরাধ করেছি তাদেরকে বৃন্দাবন থেকে নিয়ে এসে। তো তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন। আর তখনই তিনি ভাবলেন যে না, আমাকে এই পিঁপড়েগুলিকে এখনই বৃন্দাবনে দিয়ে আসতে হবে। আর তখনই তিনি একটি স্টেশনে নামলেন আর ফিরে যাওয়ার ট্রেনে তিনি উঠে পড়লেন। তো তিনি আবার বৃন্দাবনে গেলেন। তিনি মিষ্টির দোকানের সামনে গিয়ে ওই কৌটোটি নিচে রেখে দিলেন। এই বৈষ্ণব যখন এই কৌটোটিকে মাটিতে রাখছে তখন তিনি বলছেন এই পিঁপড়েগুলিকে যে আমার ভাগ্যে তো ব্রজের ধুলি লেখা নেই, তোমাদের তো আছে। তোমাদের নিশ্চয়ই পুণ্য করেছো, তাই তোমাদের ব্রজের ধুলি লেখা আছে। তো আমার অধিকার নেই যে আমি এই ব্রজের ধুলি থেকে তোমাদের বঞ্চিত করব, তাই তোমাদের আবার ফিরিয়ে দিয়ে গেলাম। তেনার এতই ভক্তি ছিল যে তিনি ওই পিঁপড়েগুলিকেও বৃন্দাবন ছাড়া করতে চাইছিলেন না। তিনি চলে গিয়েও আবার ফিরে এলেন ওই পিঁপড়েগুলিকে বৃন্দাবনে রেখে দিয়ে যাওয়ার জন্য।